গুহ বাড়ি কিনে নিলেন অগ্নিভ্য গুহ এবং তার স্ত্রী কথাকুলি। 15 কোটি দাম উঠেছে। আপনারা অনেকেই জানেন অগ্নিভ্য গুহ গুহ বাড়ি এবং গুহ ফার্মাসিউটিক্যালসের মালিক শশীভূষণ গুহের বড় নাতি। বাবা বাবা তুমি তো সবসময় চাইতে যে অগ্নি দায়িত্ব নিক। ও কিন্তু দায়িত্ব নিয়েছে। দেখো ও কিন্তু পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। তুমি কেন কথা বলছো না বাবা? কিছু বলো তুমি। বাবা বাবা তুমি ঠিক আছে? বাবা জল খাবে? বাবা লেখা একটা কাজ করো, ভেতরে নিয়ে বাবাকে ঘরে নিয়ে যাও। চল চল ভেতরে আসুন, এদিকে আসুন। এসো বাবা। আমরা কিন্তু পারতাম না চিত্রা, আমরা পারতাম না। আমরা যা ভেবেছিলাম খুব ভালো হয়েছে জানো তো, আমরা দুজনে সরে এসেছি, খুব ভালো হয়েছে। নাহলে কথা আর অগ্নিভ কিন্তু সবকিছু উল্টে দিত, সবকিছু। এসো। সরে আমি আসিনি, সরে তুমি এসেছো মিহির। আমি একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছবো, এটা আমার বিশ্বাস। প্রমিত বাবু আপনি এখানে? না মানে হ্যাঁ সত্যি তো। কি ব্যাপার বলো তো, মানে তুমি এখানে আর তারপর তুমি তো ভিডিও করছিলে শুনলাম। না আসলে আমি এখানে এসে শুনলাম যে গুহবাড়ির কি অবস্থা। মানে এটা শোনার পরেও কি চুপ করে বসে থাকা যায়? আপনারাই বলুন তো। আমি তো চেয়েছিলাম যে গুহবাড়িটা কিনে আপনাদের হাতেই তুলে দিতে, যাতে আপনাদের কোনো দুর্দশায় পড়তে না হয়। দেখেছিস প্রি, আমি তোকে বলেছিলাম না ছেলেটা সত্যি খুব অন্যরকম। না হলে তুই বললাম আমাদেরকে চেনে না জানে না, তারপরেও এতটা হেল্প করতে চলে এলো। আমাদের বাড়ি নিজে কিনে আবার আমাদেরকে দিতে চলে এলো। এত ভালো মানুষ না হলে এরকম কেউ করে? কি বলছো? তোমায় তো কাল্টিভেট করতে হচ্ছে। হ্যাঁ না মানে তুমি যে ভালো ছেলে সে আমি আগেই টের পেয়েছিলাম, কিন্তু তুমি তো দেখছি এখন হীরের টুকরো। কি ব্যাপার বলুন তো ছোট মামা? কেন? আপনার ভাগ্নি ওনাকে হ্যান্ডসাম দেখছে, আপনি আবার ওকে হিরে দেখছেন। বলি ব্যাপারটা কি? আমায় কি ভুলে গেলেন নাকি? তুমিও না, তুমি হলে গিয়ে কাঁচা সোনা। তোমার মতো পিওর কেউ আছে নাকি? হিংসে করো না, হিংসে করো না। ছোটকা, হ্যাঁ প্রমিত যখন এখানে এসছে তাহলে বাড়ির বাকিদের সঙ্গে আলাপ করে দেওয়া উচিত। হ্যাঁ সে তো বটেই। এসো এসো এসো, বাড়ির সবার সাথে আলাপ করবো। এসো 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 এসো, চল সবাই ভেতরে এসো। এসো। এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল ভেতরে চল। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।